নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা জড়িবুটি খুঁজতে। প্রথমে আমি বলে দিই, আমি থাকি তেলেঙ্গানায়। তেলেঙ্গানার যে পাহাড়ি লোক, তারা সবাই এই জঙ্গলে এসে বছরে একবার এই শাকটা খুঁজতে। তো তাদের কথা মতো আমি পরিচিতি নিয়ে জঙ্গলে আসলাম খুঁজতে। আমার আগে গাছটা জানা ছিল না, তা আমার খুঁজতে অনেক অসুবিধা হয়েছে, সময় লেগেছে। অবশ্যই আমি গাছটা পেলাম, সেই গাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, আমার পিছনেই আছে সেই গাছটা। গাছটা থেকে একটা ফাটা তুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এই গাছের যে কচি পাতা, সেই কচি পাতাটাই ওরাই খাবার জন্য ব্যবহার করে। আমার আসতে একটু দেরি হয়েছে, গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমি সমস্ত পাতাগুলো নেব না, শুধু আগার দিকে যে পাতাটা আছে মোড়ানো, সেই পাতাটা দিয়ে আমি রান্না করব। এরা এটাকে শাক হিসাবে রান্না করে। আর এই শাকটা ওরা জোয়ারি রুটির সঙ্গে খায়। তো দেখা যাক কিভাবে আমি এটা সংগ্রহ করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা পাশে থাকো, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। প্রজাপতির পাখনার মতো জোড়া জোড়া পাতা হয়। কলকাতায় একে কী নামে জানে আমারও ঠিক জানা নেই। দেখো, পাতাটা দেখতে জোড়া জোড়া, এরকম মনে হবে যেন প্রজাপতির দুটো ডানা বা পাখনা। আমি একটা ডগা পেয়েছি, এই ডগার অংশটা দিয়ে আমি কাজ চালাবো। এই যে মোড়ানো পাতাটা রয়েছে, এই পাতাটা দিয়েই সবজিটা খুব ভালো হয়। আর অন্য যে পাতাগুলো আছে একটু শক্ত হয়ে গেছে, ভাজিটা তেমন ভালো লাগবে না, একটু শক্ত ভাব থেকে যাবে। তার জন্য এই পাতাটা নিলেই সবজি ভালো হবে।
বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমার জলটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দেব পাতা শাকগুলো জলের ভিতরে। আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এই শাকটা সবসময় পাওয়া যায় না, এটা বছরে এক সময়ই পাওয়া যায়। একে কলেরি শাক বলে। কলকাতায় এটা কী নামে পরিচিত আমারও জানা নেই। তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। আমি কিছুটা মসুরির ডাল নিয়েছিলাম, এটা প্রায় 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা রান্না করব পাতার সঙ্গে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কিছু জিরা, রসুন, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা, হলুদ, একটু লবণ, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা লঙ্কা। লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সে ভিজিয়ে রাখা মসুরির ডালগুলো। মসুরির ডালটা এখন না দিলে পরে দিলে কাঁচা গন্ধ বেরোবে, এবং ডালটা আগেই ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব। পাঁচ মিনিট মতো আমি এটা ঢেকে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো কলেরি শাক।